আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো চলো সকাল সকাল আবার তোমাদের সাথে একটু আড্ডা মারতে চলে এলাম। দেখো আজ আমাদের হচ্ছে নিরামিষ রান্না হচ্ছে। আজকে আমি ঢ্যাঁড়স আলু ভাজা করছি। প্রথমে ফার্স্টেই আমাদের সকালবেলাতে উঠে রান্না হয়, তোমরা তো জানো। তো ঢ্যাঁড়স আলু ভাজা হবে, তারপরে আর কি কি হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। ঢ্যাঁড়স আলু ভাজাটার ওপরে যদি একটু পোস্ত ছড়িয়ে না পাও তাহলে কিন্তু দারুণ খেতে লাগে, কি বলো বন্ধুরা? তো দেখো আজকে কী কী রান্না হয়েছে আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে দেখো আলু পোস্ত, ঠিক আছে, এটা একদম ঝাল ঝাল করে সুন্দর আলু পোস্ত, বেশ মাখা মাখা করে। আর তার সঙ্গে রান্না হয়েছে তোমার বিউলির ডাল। তো বুঝতেই পারছো নিরামিষ মানেই পোস্ত আর বিউলির ডালের কম্বিনেশনটা দারুণ যায়, দারুণ। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না হয়েছে। তার সঙ্গে হয়েছে ঢ্যাঁড়স আলু ভাজাটা করছি। আর এখানে দেখো চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সবার খাওয়া হয়ে গেছে। আমার কর্তামশাই এখনও ঘুম থেকে ওঠেনি, উঠে তারপর খাবে। তো চলো, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ রান্না থাকলেও আসলে অতটা ঝামেলা থাকে না, তো সেই জন্য মোটামুটি সারা হয়ে গেছে। তো সকালবেলা চা খাওয়া কমপ্লিট। তো চায়ের কাপগুলো একটু সুন্দর করে ধুয়ে রাখছি। কী বলতো, লাল মানে লিকার চা খেলে বিশেষ করে ভেতরে যদি জল দিয়ে না রাখা হয় তাহলে অনেকক্ষণ সময়টা লেগে যায় যে দাগটা তুলতে, কারণ ওটা পুরো শুকিয়ে গেলে না পুরো লাল হয়ে একটা বেশ কাপের বর্ডারের মতোই দাগটা হয়ে যায়। তো যাই হোক, চলো এগুলো একটু ধুয়ে টুয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে। তো আমার তো বেশ মজাই লাগে তোমাদের সাথে গল্প করতে। তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো দেখতে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবো। তোমরা কেউ কমেন্ট করে আমাকে জানাও না যে তোমাদের কেমন লাগছে। আমার তো ভালো লাগে খুব কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে, কিন্তু তোমরা তো একদমই জানাও না যে তোমাদের কেমন লাগছে। তোমরাও আমাকে অবশ্যই জানাও, তবে তো আমি বুঝতে পারবো যে তোমাদেরও ভালো লাগছে রিয়াস লাভিং ফ্যামিলির সব ব্লগগুলো। তো দেখো সকাল থেকে প্রচণ্ড গরম, এই কদিন ধরেই গরমটা বেশ পড়েছে। তো কি বলবো, আর শীতকালে শীত আর গরমকালে গরম, এগুলো তো একটুখানি মানে উপভোগ করতে হবে, তাই না? তোমরা হয়তো সবাই আমাকে ধরে এখন মারবে যে গরম আবার উপভোগ করার জিনিস। হ্যাঁ, তো গরমকালে গরমটা উপভোগ করবে না, শীতকালে শীতটা মজা করে নেবো, আর গরমকালে গরমটা নেবো না, সেটা তো হয় না। তো চলো, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বকর বকর করে যাচ্ছি। তো মোটামুটি আমার গ্লাস কাপ এগুলো ধোয়া হয়ে গেছে। সকালবেলা মাসি বাসন মেজে দিয়ে গেছে, কিন্তু কি বলো তো, কাপ টাপগুলো তো আর মাসি মেজে দেবে না, সেগুলো আমাদেরকেই করতে হয়। তো চলো বন্ধুরা, দেখো আমার ঢ্যাঁড়স আলু ভাজাও কমপ্লিট। আর আমার মেয়ে এখানে দৌড়ে দৌড়ে এসছে, বসে দেখো দেখো দাদা কি দেখাচ্ছে ফোনেতে। দাদা ওই যে একটা ছোট্ট শর্ট দেখাচ্ছে বেটুকে, তো সেটাই বেটু দেখে আনন্দ করে লাফাতে লাফাতে চলে এসছে আমাকে দেখাতে। তো চলো, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো দেখো বন্ধুরা, আমি ঢ্যাঁড়স ভাজাটা ডিশে তুলে দিয়ে বাবিকে ভাতটা দিয়ে দিলাম, কারণ ওটা মোটামুটি হয়ে গেছে। ওটা কড়া থেকে এখন নামালাম না, কড়া থেকে লাস্টে নামাবো, কারণ এখানে দেরি হয়ে যাবে বাপি, সেই জন্য ভাত ডাল আর তোমার ঢ্যাঁড়স আলু ভাজা আর পোস্তটা এখন দিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ডের দেখো ঘর এখনও বন্ধ, দরজা এখনও ঘুমিয়ে চলেছে ঘুমিয়ে চলেছে। সে 9টা সাড়ে 8টা পৌনে 9টা বাজলে তখন প্রায় ঘুম থেকে ওঠে, কিন্তু এমনি ধরো বাজার দোকান করা থাকলে বা অন্য কাজ থাকলে তখন উঠেই পড়ে। আর যা প্রচণ্ড গরমে আমাদের কষ্ট হচ্ছে, দেখো মা আবার ওখানে জানলা টানলা, এই 9টা বাজেনি কিন্তু এখনও, লাগিয়ে দিয়ে পুরো ওখানে কাপড়টা দিয়ে দিচ্ছে, নাহলে আমরা পুরো পাগল হয়ে যাব। এই ডাইনিংটায় বসে কোনো কাজও করা যাবে না, রান্নাও করা যাবে না, কিচ্ছু করা যাবে না। 9টা থেকে এত প্রচণ্ড গরমটা চলছে, আর বলো না। আর গরমের মধ্যে শশা আর টক তো এটা তো মাস্ট, আর তার সঙ্গে হচ্ছে লাউ। দেখো আজকে আমাদের নিরামিষও রান্না হবে লাউ। তো লাউটা কিভাবে রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো কাপ এনে রেখেছি, মেয়ের জন্য আবার আইসক্রিম পাতবো। মেয়ে আইসক্রিম আইসক্রিম করে বায়না করছে। বাইরে থেকে কিনে প্রচুর খায়, কিন্তু কি বলতো, বাড়িতে পেতে যদি দেওয়া হয় তাহলে সেটা আরও ভালো হয়, মানে কোনো রকম ভয় থাকে না যে পেটটা খারাপ হবে কি হবে। তো দেখো মা এখানে বাটছেন হচ্ছে মটর ডাল। মটর ডাল, আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করছেন, কারণ এটা একটু বড়া করে তারপর লাউয়ের ছেচকিটা আমরা রান্না করব। তো দেখো এটা মোটামুটি পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। মটর ডালের বড়া খেতে কিন্তু দারুণ লাগে, কি বলো বন্ধুরা? সত্যিই খুব ভালো লাগে। তো দেখো এটা একদম পেস্ট কমপ্লিট। তো চলো এবার ঘরের দিকে যাব, সেখানে গিয়ে মোটামুটি বিছনা টিছনা তুলবো। আমার কর্তামশাই বেরোবে, এখনও বেরোয়নি, তা এসে উঠে পড়েছে, উঠে এখন ব্রাশ ট্রাশ করছে, স্নান টান করবে, রেডি হবে। তো এখানে দেখো আমি এখন বিছনাটা তুলে নিচ্ছি।
চলো বন্ধুরা, দেখো বিছনা টিছনা ঝাড়া কমপ্লিট। আর এখানে দেখো মেয়ে এখানে কালকে রাত্রিরে পড়ে এখানেই বইগুলো পুরো স্তূপকার করে রেখে দিয়েছে, এখানে ছাতুর গ্লাস রেখে দিয়েছে, মানে যেখানে যেটা পেরেছে রেখে চলে গেছে। তো দেখো এখানে আমরা এখন ছাতু খাবো বলে রেডি করছি। আমরা সকালবেলা ব্রেকফাস্টের আগে প্রতিদিন ছাতু খাই। ছাতুটা বানাই হচ্ছে খুব সুন্দর করে, ওটা মাই বানায়। এটা হচ্ছে তোমার ছাতু, নুন, লেবু, আর হচ্ছে তার সঙ্গে দুটো বরফের কুচি। যেহেতু এত গরম পড়েছে, যদি বরফের কুচিটা না দাও তাহলে মানে মনে হয় যেন কি একটা খাচ্ছি। মানে বরফের কুচিটা দিলে পুরো ভেতরটা ঠান্ডা হয়ে যায়। ইভেন ছাতুর শরবত খুবই ঠান্ডা জিনিস, তো যখন খাওয়া হয় তখন খুবই আরাম লাগে, ভীষণ আরাম লাগে। দেখো পুরো ঢকঢক ঢকঢক করে আমার খাওয়া পুরো শেষ হয়ে গেল, এত সুন্দর লেগেছে। আর বাইরেটা দেখো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ বাইরেটা, বারান্দায় আসা যাচ্ছে না পর্যন্ত। আমার গাছের পাতাগুলো পর্যন্ত চলে গেছে জানো বন্ধুরা, দেখো। মানে গাছগুলো সকালের দিকটা একটু ঘরের ছাওয়াটা থাকে, ওই পাশের বাড়ির যে ছাওয়াটা পড়ে, কিন্তু রোদ্দুরটা যখন ঘুরতে থাকে তখন কিন্তু গাছগুলো প্রচণ্ড রোদ লাগে। ছাদে তো আরও বেশি রোদ লাগবে। যাই হোক, মাসি সকালবেলা সাত সকালে এখন আসে বাসন মাজতে, জানো তো, কারণ প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে তো ওদেরও কষ্ট হয়। তো যাই হোক, এখন আমি এই হাজব্যান্ডের টিফিন বক্সগুলো বার করে নিয়ে যাচ্ছি। হুম, কারণ ও এখন পুজো করতে গেছে, এবার আসবে, রেডি হবে, বেরিয়ে যাবে, তো টিফিনটা ভালো করে তুলে টুলে দেবো। আর আমি এখন ওপরে চলে এলাম জামা কাপড়গুলো ইস্ত্রি করতে। না, জামা কাপড়গুলো বলবো না, ওর একটা শার্ট ইস্ত্রি করতে এসেছি, যেই শার্টটা পরে যাবে। কারণ কি বলতো, ইস্ত্রি করে রাখার মতো সময় হয় না, আর রাখলেও কি বলতো জামা কাপড়গুলো কুঁচকেও যায়। তো সেই জন্য আমি যখন বেরোই তার কিছুক্ষণ আগে ওই একটুখানি 2-3 মিনিট মতো একটু ঘষে দিলেই একদম সুন্দর করে টান টান করে সমান হয়ে যায়, পরতেও কোনো অসুবিধা হয় না। তো চলো দেখো, এখানে এখন সমস্ত জামা কাপড়গুলো একটুখানি ভালো করে জামাটা আয়রন করে নিয়ে তারপর নিচে যাব। আর ইস্ত্রিটা এই তো প্লাগে ঢোকালাম, এক্ষুনি গরম হয়ে যাবে বলো তো। আমিও সেমনি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি, মানে প্লাগে ঢুকিয়েই একদম তার উপর ঘষতে শুরু করেছি, তখন কিছুই আদৌ গরম হয়নি। একটু তো আমাকে টাইম দিতে হবে গরম হওয়ার জন্য, আমিও সেরকম পাগলপনা শুরু করেছি, কারণ আমার নিচে তাড়া আছে, সেই জন্য আমি ভাবছি যে যত তাড়াতাড়ি গরম হয়, যত তাড়াতাড়ি গরম হয় সেই জন্য সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের এই পজিশনই চলে, মানে কড়ায় তেলটা বসিয়ে ভাববো যে ও তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করি, এরকমই পজিশন থাকে। তো মেয়ের স্কুলটা এখন ছুটি বলে তাই অতটা তাড়া লাগছে না, কিন্তু তাও মনে হচ্ছে ভালোই তাড়া হয়। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমাদের মোটামুটি ইস্ত্রি করা কমপ্লিট হয়ে গেছে। তো নিচে গিয়ে এখন ওর টিফিনটা তুলবো, তুলে টুলে রেডি করে দেবো। দেখো পিছনে আমার কর্তামশাই এসে গেছে, এসে এখন হাত ধুচ্ছে বেশি নেই, কারণ ঠাকুরকে ওপরে পুজো টুজো করে সিঁদুর টিঁদুর মাখিয়ে এসছে, তো তো সেই জন্য। তো আমি ওখানে টিফিনটা তুলে দিচ্ছি। ন্যাচারালি ও নিরামিষ ভাতই খায়, তোমার দুপুরবেলা দুটো সবজি আর তার সঙ্গে একটা ডাল আর তার সঙ্গে ভাত। যদি কোনো দিন শশা দিত শশা, যদি কোনো দিন তোমার কোনো রকম শশা, তারপরে হচ্ছে টমেটো, এটা হচ্ছে স্যালাডটা দিই তাহলে ঠিক আছে, নাহলে এমনি ভাতই নিয়ে যায়। আর সন্ধেবেলার একটা টিফিন ওকে রেডি করে দিই। তো দেখো টিফিন বক্সটা রিসেন্টলি পাল্টেছি, কারণ ওটা দিয়ে প্রচণ্ড টিফিন মানে ডাল টালগুলো লিক করছিল। তো সেই জন্য এই টিফিন বক্সটা কিনে এটাতে সুন্দর করে চলে যায়, কোনো অসুবিধা হয় না। তো চামচটাও পাশে দিয়ে দেবো, কারণ না হলে খাওয়াটা খুব অসুবিধা হয়। তো টিফিন প্যাক করার ব্যাপারটা এরকমই থাকে, তাহলে ওর টিফিনটা খেতেও সুবিধা হয়। আর এই ব্যাগটায় করেই সমস্ত সব কিছু নিয়ে যায়। দেখো এখানে খেতেও বসে গেছে। ও সকালবেলা এখন গরম পড়েছে তো খায় শুধু দই আর ভাত, আর কিছুই খায় না, কারণ বলছে না নিরামিষ সবজি টবজি কিছু খাবো না, ওগুলো সব টিফিনে দিয়ে দাও। আর ভাবছো যে এটা এখন কোথায় এসছি? এটা এসছি আমরা এখন পাশের বাড়িতে কারি পাতা চুরি করতে। না একদমই না, চুরি করছি না কারি পাতা। তো এখানে কারি পাতার এই গাছটা দেখছো, বিশাল বড় গাছ। তো নিচ থেকে আবার দেখছি কত কচি 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 সুন্দর পাতা বেরিয়েছে। আসলে কি বলতো, প্রতিদিনই প্রায় আমাদের কারি পাতা লাগে চিড়ের পোলাও করতে, মুসুর ডাল করতে। তো সেই জন্য আমরা ভাবছি দুটো কটা কচি পাতা তুলে নিয়ে যাই। তো ওনারা কিছু বলেন না, কারণ ওনাদের এত কারি পাতা লাগেও না। একটা বিশাল বড় গাছ থেকে দুটো পাতা নিলে কেউ কিছু বলার মতো অসুবিধা হয় কি? হয় না। দেখো বেশি পাতা নিইও নি, কয়েকটা ডাল শুধু তুলে নিলাম, নিয়ে এবার যাব। তো দেখো, আর ওখানে হচ্ছে জেঠুরা থাকেন, তো তারা কিছু চলো অত কিছু বন্ধুরা, বলবেও না। কারি পাতা তোলা কমপ্লিট। কারি পাতা সুন্দর সুন্দর কচি কচি, বেশ এত সুন্দর গন্ধ ছাড়ছে, তোমাদেরকে কি বলবো, পুরো
পাগল হয়ে যাচ্ছি কারি পাতার গন্ধে। ইভেন কারি পাতাটা আমার ভীষণ ভালো লাগে। মা আবার ওখানে কারি পাতাটা নিয়ে আসছেন। তো আমাদের গাছগুলো একটু দেখে যাব। দেখো, তোমাদের বললাম না সকালবেলা রোদ আসেনি তো কি আছে, যতটা যখন ঘুরবে বা মাথার ওপর উঠবে রাত্রি মানে দুপুর 12টার সময়, তখন মোটামুটি ঘুরে যায়। তবে এখন কিন্তু দুপুর 12টা বাজে না, এখন সবাই অফিস চলে গেছে, এখন বাজে হচ্ছে 10টা। তো তার মধ্যেই রোদ্দুর চলে এসছে, মানে এতটাই তাপ, মানে এখানে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না। আমি গাছগুলো একটু ভালো করে ওয়াচ করলাম যে কতগুলো কুড়ি এসছে না এসছে, কারণ অনেক দিন ধরে ওদেরকে খুব করে যত্ন করছি, সার দিচ্ছি, ভিটামিন স্প্রে করছি যাতে বেশি করে ফুল আসে। কিন্তু আমার যেটা মনে হয় জানো বন্ধুরা, পুরো মানে কি হচ্ছে বলো তো, মানে গরমের জন্য না ওরাও ঠিক ওয়েদারটা ঠিক বুঝতে পারছে না, ওরাও যেন হদল ফুলও দিতে কুতকুতে আসছে পারছে না। আমার, এটা আমার হদল কুতকুতে। তো চলো বন্ধুরা, মেয়ের থেকে নিলাম অ্যাকচুয়ালি হচ্ছে হলুদ গুঁড়ো। তো এই হলুদ গুঁড়োটা অ্যাকচুয়াল নিয়ে এসেছি, কারণ হচ্ছে তোমার গাছে ওই তোমার যেখানে যেখানে পোকা হয়েছে সেখানে সেখানে দেবো বলে। কারণ এই যে আমাদের নিচে যে জেঠিমা থাকেন, উনি বললেন যে যদি স্প্রে করার থেকেও মানে ওষুধ স্প্রে করার থেকেও যদি হলুদ গুঁড়ো ভালো করে একটু চিপে দিয়ে দাও, তাহলে দেখবে আর একটাও পোকা থাকবে না। আর গাছের পোকাগুলো হয় দেখবে কীরকম, কারি পাতা গাছের পুরো মানে এরকম আঠার মতো এরকম আটকে থাকে, মানে চিপকে থাকে, এরকম পোকাগুলো হয়। আর জবা গাছে তো প্রচুর পোকা এসছে, কেন এত পোকা এসছে বুঝতে পারছি না এত গরমের মধ্যেও। মানে কুড়িগুলোকে পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, প্রায় 10-12টা মতো কুড়ি এসছিল, সেটাকেও পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। আর জেঠু এসছিল, জেঠুর সাথে একটুখানি কথাবার্তা হলো। জেঠু মানে এই যে আমাদের পাশের বাড়ির জেঠু, মানে বাড়িতে ঢুকছেন, ওই দাঁড়িয়ে একটু কথাবার্তা হলো। তো দেখো এখানেও আমি জবা গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, জবা গাছটা মানে এত কুড়ি এসছে, ভর্তি কুড়ি এসছে দেখো, একটা দুটো তিনটে মানে প্রচুর কুড়ি, 10-12খানা মতো কুড়ি এসছে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার একটা ফুলও ফুটছে না, সব ফুলেতে মানে সব কুঁড়িতে পোকা বাসা করে বসে রয়েছে। আমি কত পোকা বার করে ফেলে দিয়েছি, কিন্তু ওরকম করে তো হয় না, অ্যাকচুয়ালি ওগুলোকে মারতে হয়। তো চলো হলুদ গুঁড়োটা দিলে আশা করি নিশ্চয়ই ওটা ঠিকঠাক হবে। হুম, আবার নিয়ে এসে প্রত্যেকটা কুঁড়ির মধ্যে মধ্যে দিয়ে দিলাম। তো দেখা যাক কীরকম কি হয় না হয়। আমার তো খুবই কষ্ট লাগছে যে একটাও ফুল ফুটতে পারছে না, ওরা সমস্ত ফুলগুলোকে মানে নষ্ট করে দিচ্ছে, কুঁড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমি ফিনাইল লিকুইড সব এগুলো সব স্প্রে করেছি একসাথে মিশিয়ে, কিন্তু হচ্ছে না দেখে আবার হলুদটা দিলাম। তোমরা একটু জানিও তো যদি পোকা হয় তাহলে কি করা যেতে পারে, জবা গাছে যদি পোকা হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আগে থাকতে কি প্রিকশন যদি নেওয়া যায় তাহলে পোকাটা আসবে না, এরকম যদি হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমারও খুব সুবিধা হয়। তো মোটামুটি বেল গাছগুলো ঠিকই আছে, বেল গাছগুলোর কোনো অসুবিধা এখন হচ্ছে না। তো চলো দেওয়া হয়ে গেছে হলুদ। এবার দেখো ওপরে চলে এলাম, ওপরে এসেই মেয়ে বায়না শুরু করেছে, কারণ আজকে আমাদের অনলাইন ট্যাংয়ের অর্ডার দিয়েছিলাম, সেই ট্যাংটা আজকে দিয়ে গেছে। তো মেয়ে এখন বায়না করছে আমি ব্রেকফাস্ট করার আগে ট্যাং খাবো। তো চলো ঠিক আছে, ওকে একটু ট্যাং করে দিই। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং, সেটা আমি এখন ওকে একটু বানিয়ে দিচ্ছি। এটা খেতেও খুব সুন্দর লাগে, ম্যাঙ্গো আর অরেঞ্জটাই খেতে বেশি ভালো লাগে। আর তার সঙ্গে আর বন্ধুরা তার সঙ্গে যদি একটুখানি বিট নুন দিয়ে দাও তাহলে আরও সুন্দর খেতে লাগে। দেখো 2 চামচ মতো দিয়ে দিলাম, 2 চামচ অতটাও লাগবে না কারণ ও তো ছোটো মানুষ, মোটামুটি ওই 1 চামচ আর একটুখানি দিলেই হয়ে যাবে। আর তার সঙ্গে তোমার একটুখানি বিট নুন দেবো, আর একটুখানি ঠান্ডা জল আর একটু গরম জল মিশিয়েই দেবো। গরম জলের ভাগটা বেশি থাকবে আর ঠান্ডা জলের ভাগটা কম থাকবে, কারণ নাহলে আবার গলায় ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। এতক্ষণ ধরে নাচ প্র্যাকটিস করছিল, ওই জন্য আমি ওকে এখন একটু ট্যাং দিচ্ছি, তারপর যখন জলখাবার খাবে খাবে। কারণ এই জলখাবার তো এখন ওকে সকালবেলা ভাত দিচ্ছি, ডাল ভাত মাছ ভাজা তরকারি এরকমই দিচ্ছি। কারণ কি বলতো এতটা গরম পড়েছে তো কোনো রুটি পরোটা লুচি এগুলো একদম কিছু দিচ্ছি না। আর কতবার মুড়ি খাবে, মুড়ি তো বিকেলবেলা খাচ্ছে, নাহলে পেটের অবস্থা একদম খারাপ হয়ে হ্যালো যাবে, এত গরমে ওসব ম্যাডাম, হজমও করতে ম্যাঙ্গো পারবে না। ট্যাং, ম্যাঙ্গো ট্যাং। হ্যাঁ, এ কি খেতে আরম্ভ করে দিলি? তুই আমাকে একটা থ্যাংক ইউ বললি না? Thank you. আমি বললাম বলে তারপর? Thank you. দিস ইজ নট ফেয়ার। যাও, কথাই বলবো না। তো চলো মেয়ের সাথে একটু মজা করে এখন চলে এসেছি তোমার ওয়াশিং মেশিন চালাতে।
সমস্ত কাপড়গুলো মোটামুটি কাচার কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দেব লিকুইড সোপ। আমরা যেহেতু আমাদের এটা টপ লোড, তো সেই জন্য লিকুইড সোপটা দিয়ে কাচলে কি অ্যাকচুয়ালি মেশিনে কাচার নিয়ম কিন্তু লিকুইড সোপেই, গুঁড়ো সোপে নয়। গুঁড়ো সোপে কাচলে কি হয়, গুঁড়ো সোপের যে দানাগুলো থাকে না, সেগুলো ছোট ছোট ভাগ হয়ে সেগুলো মেশিনের ভেতর ঢুকে যায়, আর সেগুলো মেশিনে গিয়ে জমা হলে মেশিনটা নষ্টও করে দিতে পারে। সেজন্য যখনই ওয়াশিং মেশিনে কাচবে না কেন সবসময় লিকুইড সোপে কাচবে। তোমরা এটা সবাই জানো, তাও আমি এটা অ্যাজ আ ফর্মালিটি বলে দিলাম। তো চলো আমি এখন কাচবো হচ্ছে P3-তে। P3 মানে হচ্ছে ডেলিকেট, আর ওয়াটার লেভেলটাও হাই রাখবো, কারণ আমাদের প্রতিদিনই জামা কাপড় অনেক বেশি থাকে। ওয়াটার লেভেল হাই না রাখলে ভালো করে ধোয়াও হবে না, কাচাও হবে না। তো চলো মোটামুটি এটা আমি চালিয়ে দিলাম। তো চালিয়ে দেওয়ার পর দেখো মা কারি পাতার গাছটাকে, মানে কারি পাতার গাছ নয়, কারি পাতার এই ডালগুলোকে একটা বোতলের মধ্যে ঠান্ডা জল দিয়ে আর গাছগুলোকে চুবিয়ে রেখেছে, যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কারণ আমাদের গাছের থেকে কারি পাতা তুলতে গেলে তো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে না, তো সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, কারি পাতাটা ঠিক করে রেখে দেওয়ার পর এখন আমরা মোটামুটি বাসন টাসন গুছিয়ে তুলে রাখছি, কারণ বাসনগুলো মাসি মেজে দিয়ে গেছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। এবার সেগুলোকে পুছে সুন্দর করে ওয়ার্ড্রোবে ঢোকাতে হবে, নাহলে কি বলতো পুরো ওয়ার্ড্রোবটা নষ্ট হয়ে যাবে। এটা আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই পড়ে। তো চলো বাসনটা ভালো করে শুকনো করে ড্রাই করে পুছে তারপর এটা ওয়ার্ড্রোবে ঢোকাবো। চলো বন্ধুরা, যেই ডালটা বাটা হয়েছিল সেই ডালটা এবার এখানে বড়া ভাজা হচ্ছে। তো দেখো এখানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার এটা বড়ার আকারে দেওয়া হচ্ছে। বড়াটা দেখো একটু বড় বড় করেই আমরা দিয়ে দিচ্ছি, বাট তোমরা ছোট ছোট করে একদম বড়ির মতো করতে পারো। এই মটর ডালের বড়া করে তারপরে যদি তরকারি করো, তার স্বাদটাই অন্যরকম হয়, যতই তোমরা মটর ডালের বড়ি কিনে তরকারি করো না কেন। তো এই প্রসেসটা আমি তোমাদেরকে বললাম, তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমরা এইভাবেই বড়াটা রেডি করে তারপর তরকারিটা বসাবো। সো দেখো বড়া আমাদের রেডি হয়ে গেছে। এবার এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে তোমার লাউটা তুলে দিয়েছি, দিয়ে একটু বেশ হালকা এদিক ওদিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। আর লাউ থেকে তো জানো প্রচণ্ড জল বেরোয়, তো সেই জলেতেই অর্ধেক লাউ রান্না হয়ে যায় যদি সেটা কচি হয়। তো দেখো এখানে বড়াটা এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি অনেকগুলোই বড়া হয়েছে। আর এখানে আমি লাউটা ভাজছি, লাউটার মধ্যে এবার টমেটো, হলুদ, লঙ্কা একটু কমই দেবে, কারণ লাউ তো জিনিস তো জলজ জিনিস, ওটা ঠিক অতটা ঝাল হলে ভালো লাগে না। আর তার সঙ্গে জিরে ধনেটা দেবেই। আর দেখো এখানে লাউ বসিয়ে দিয়েছি, আর মাসিও এখানে পুষতে চলে এসছে, আমাদের মাসি। তো মাসি এখানে ঘর টর পুছে চলে গেলে তারপর স্নান টান করবো, পুজো টুজো করবো। এখনও জামা কাপড় মেলা হয়নি, বুঝেছো তো। তো চলো মাসির বারান্দাটা পোঁছা হয়ে গেলে, প্রতিদিনই এখন তাই করছি যেহেতু প্রচণ্ড রোদ, তো সেই জন্য মাসির বারান্দা পোঁছা হয়ে গেলে এখানেই জামা কাপড়টা মেলে দিচ্ছি। মানে রোদটায় পুরো বারান্দাটা পুরো মানে একদম কি বলবো তেতে পুড়ে রয়েছে, এতটাই গরম হয়ে যাচ্ছে। তো ওই বারান্দার ওই মানে যেখানে বসার জায়গাটা, ওখানটা আমি ওই ছোটো ছোটো মোজা টোজা এগুলো গেঞ্জি টেঞ্জি এগুলো মেলে দিই। মেলে দিলে কি হয়, তাহলে ওখানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর জামা কাপড়গুলো আমি এই তারে দিয়ে দিই, এত গরমে প্রচণ্ড মানে তাড়াতাড়ি তাপেতে সব শুকিয়ে যায়। আর মেশিনে কাচা তো অর্ধেক ড্রাই হয়েই যায়, তাও যদি আমি হাতেও কিছু ধুয়ে দিই না, তাহলে সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যাচ্ছে। মানে এতটাই মানে জ্বালা পোড়া ওয়েদার বলতে পারো। তো চলো জামা কাপড় মেলে দেওয়ার পর তোমাদের সাথে আমি আর একটা জিনিস শেয়ার করব। এই গরমে
ধরো সংসারের কাজ আমরা করছি সকাল থেকে, সবার জন্য চিন্তা ভাবনা করছি কে কী খাবে, কে কী করবে, মেয়ে স্কুল যাবে, সব কিছু আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু নিজেদের জন্য তো একটু সময় রাখতে হবে, কি বলো বন্ধুরা? তো নিজেদের জন্য যে সময়টা রাখবে, আমি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে কিভাবে নিজেকে ডিহাইড্রেশন করে রাখবে, মানে এই গরমে এত ঘাম হচ্ছে, কাজ হচ্ছে, তা সত্ত্বেও কী করে নিজেকে হাইড্রেট রাখবে। তো সেই জিনিসটা আমি শেয়ার করব, একদম ঘরোয়া উপায় নিজেকে কীভাবে হাইড্রেট রাখবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, চলো। চলো বন্ধুরা, সতেজ ও তরতাজা রাখতে তোমাদের নিজেদেরকে ফার্স্ট স্টেপ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো লেবুর রস। লেবুর শুধুমাত্র প্লেন লেবুর জল, যেটা হচ্ছে একটু ঠান্ডা গরম মিশিয়ে নেবে, আর তার মধ্যে দিয়ে দেবে হয় একটু বিট নুন, নাহলে এমনি নুন, নাহলে সন্দক নুন, যে যেটা খেতে ভালোবাসো সেটা একটু মিশিয়ে নেবে, নিয়ে এই লেবুর রসটা যদি তোমরা খাও, তো আমি আমি নিজে ফিল করে দেখেছি যে অনেকক্ষণ মানে ভেতরটা একদম মানে হাইড্রেট থাকে, কোনো রকম ডিহাইড্রেশনের কোনো রকম কিছু অসুবিধা হয় না, মানে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটুখানি সন্দক নুন। তো এমনি নুনটা খাওয়াটা অনেকটাই ক্ষতিকর, যেটা ডক্টররা বলেন, কিন্তু সন্দক নুন খেলে কি হয়, তোমরা অতটা ক্ষতি হয় না, মানে এমনি যে আয়োডাইজ লবণ যেটা বেশি খেতে বারণ করছে এখন, কিন্তু সন্দক নুনটা খাবে তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো একটুখানি সন্দক নুন দিয়ে আর লেবুর রসটা খাবে। আর এটা যারা সকালে গরম জলে মধু দিয়ে খাও তারা যারা পারো তারা খাও, কিন্তু আমার ওটা একদম সহ্যই হয় না, কারণ ওটা খেলে আমার খুব অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়, সেজন্য আমি একদম ঠান্ডা জলে লেবুর রসটা দিয়ে এখানে তোমার একটুখানি বিট নুন বা সন্দক নুন দিয়ে এটা আমি একটু গুলিয়ে খাবো। এটা সত্যিই মানে এতটা রিফ্রেশ লাগে যে ধারণাও করা যায় না, এটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এটা তোমার ভিতর থেকে তোমাকে একদম রিফ্রেশমেন্টটা এনে দেবে। আচ্ছা, ভিতর থেকে বন্ধুরা রিফ্রেশমেন্ট তো হলো, তো বাইরে থেকে আমরা কিভাবে নিজেকে রিফ্রেশ রাখবো, তো চলো লেবুর রসটা খেয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরা বাইরে থেকে এই গরমে, প্রচণ্ড গরমে কিচেনের কাজ সামলে, বাইরের কাজ সামলে, সব কিছু সামলে স্কিনটা কিভাবে সুন্দর রাখবে, স্কিনটা একদম সুন্দর ঝকঝকে তকতকে কীভাবে রাখবে, এটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, স্কিনটাকে কিভাবে আমরা রাখবো, একদম সিম্পল একটা উপায় যেটাতে খুব ভালো আমার কাজ পেয়েছি, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেইটা আমি তোমাদেরকে বলছি, সেই রেমেডিটা। তো স্কিনটাকে সুন্দর রাখার জন্য এই গরমের হাত থেকেও, তো সেটা আমরা কিভাবে করব সেটাই তোমাদেরকে বলছি। চলো বন্ধুরা, স্কিন সুন্দর রাখার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে তোমার বেসন, 2 চামচ বেসন নেবে, যার যতটা প্রয়োজন মনে হবে, কেউ যদি ফুল বডি সুন্দর রাখতে চাও তো সেটা লাগাতে পারো, একটু বেশি করেই পরিমাণটা নেবে, বেসন নেবে, আর তার সঙ্গে নেমে হচ্ছে টক দই। তো টক দই যেমন ভেতর থেকে আমাদেরকে সুন্দর রাখে, তেমনি কিন্তু যদি আমরা টক দই বাইরে স্কিনে বা বডিতে লাগাই সেটাও কিন্তু খুব ভালো থাকে টক দইটা, ইভেন আমাদের স্কিনটাকে খুব সফট রাখে। আর সব থেকে বড় কথা যেটা আমাদের এখন যেটা সব থেকে প্রয়োজন হয়, সান ট্যান, মানে সান ট্যান এত পড়ে, তো সেই জন্য আমরা যদি টক দইটা প্রতিদিন লাগাতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর ট্যান রিমুভ হয়, সেটা আমাদের মুখেই হোক, হাতেই হোক, গলায় হোক, পিঠে হোক, যেখানেই হোক, খুব সুন্দর ট্যান রিমুভ হয়ে যায়। তো সেটা আমি সুন্দর করে এখানে পেস্ট করেছি, আর তার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে দিতে পারো, তাহলে আরও ভালো হবে। তো দেখো আমি এখানে পিঠে, ঘাড়ে, গলায় সব জায়গাতেই লাগাচ্ছি, তোমরা সব জায়গাতে লাগাবে, তাহলে দেখবে খুব সুন্দর সান ট্যান, এটা মানে ট্যানটা রিমুভ হয়ে যায়। তো আমার তো তাই হয়, আমার যেটা এটা ভালো হয় সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি অনেকবার ইউজ করেছি, করেই আমি তোমাদের সাথে শেয়ার করছি, নাহলে আমি তোমাদেরকে বলতাম না এটা, কারণ অনেকবার ইউজ করার পর আমি দেখেছি যে হ্যাঁ আমার ভালো ফল হচ্ছে, তোমাদেরকে অবশ্যই আমি ভালোটাই জানাবো। তো চলো, এটা ভালোভাবে আগে পুরো যে জায়গাগুলো লাগিয়ে নিচ্ছি, তাহলে যখন স্নান করে আসবো তখন দেখবে যে কীরকম এটা সুন্দরভাবে সান ট্যানটা অনেকটাই উঠে গেছে।
সো চলো বন্ধুরা, 10-15 মিনিট ওয়েট করার পর স্নান করে চলে এসেছি। দেখো একদম মুখটা সুন্দর চকচক চকচক করছে, তোমরা নিশ্চয়ই বেশ বুঝতে পারছো, বা লাইটের রিফ্লেকশানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মুখটা হাতগুলো বেশ সুন্দর হয়ে গেছে, মানে সুন্দর। এরপরে আমি যেটা লাগাবো সেটা হচ্ছে গোলাপ জল। এটা টোনার হিসেবে তোমরা ইউজ করতে পারো, কারণ এটা ভীষণ ভালো টোনিংয়ের কাজ করে। তোমরা অবশ্য কেউ টোনার কিনে হয়তো লাগাও, কিন্তু এটা খুব ভালো টোনিংয়ের কাজ করে। সো দেখো বন্ধুরা, এটা তোমরা একটু কটন প্যাডে করেও লাগাতে পারো, কিন্তু আমি এই তাড়াহুড়োর সময় আর কটন প্যাডে করে লাগাচ্ছি না। এটা পুরো মুখের মধ্যে একদম হাতে করে নিয়ে একটু থুপে 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 লাগিয়ে নেবে, এটা নিজের মতো শুকিয়ে যাবে। এটা মুখের ক্ষেত্রে ভীষণ ভালো, ভীষণ গ্লোয়িং করে ত্বকটা, আর খুব মানে রিফ্রেশও লাগে এই গরমকালে যদি গোলাপ জলটা লাগাও। সো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট, পুজো কমপ্লিট। এবার আবার খাচ্ছি হচ্ছে লাস্ট টিপস তোমাদের জন্য রিফ্রেশ থাকার বা হাইড্রেট রাখার নিজেকে, সেটা হচ্ছে টক দই। তো দেখো বন্ধুরা, বেশ বাটি ভর্তি করে টক দই নিয়ে তোমরা খাবে আফটার লাঞ্চ, তাহলে খুবই ভালো থাকবে শরীর, একদম গরমটা অ্যাবজর্ব করতেই পারবে না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রত্যেককে খুশি রেখো। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো রিয়াজ লাভিং ফ্যামিলির নিউ ব্লগ। চলো টাটা।